হাসরের ময়দানে সমস্ত নবীরা হুঙ্কারের আওয়াজ শুনে আমার মাওলা ডাক দিয়া বলবে আল্লাহু আকবার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা হাসরের ময়দানের দিকে ফিরা ডাক দিবে, দুনিয়ার নেতারা, দুনিয়ার মাতব্বররা যারা দুনিয়ার মধ্যে দাপটগিরি করছো, জমিনের ভিতরে গলা টান করে হারছো, আহারে এমন ভাবে দাপট দেখাইছো মনে আমার জমিন ফারিয়া ফলাবি। এ নাফরমান যাই না নাকি আমার জমিন তোরা ফাড়তে পারবি না। আয় আজকে পারলে আমার সামনে, আজকের এই দিনের মালিক আমি আল্লাহ, পারলে কথা বলো আসো। বাবারে সমস্ত নবীরা সেজদায় পড়েছে, তোমার আমার দয়ার নবী, মায়ার নবী বাবারে সেজদায় পড়িয়েছে, কান্না শুরু করবে আর মালিককে ডাক দিয়া বলবে মাবুদ গো, তোমার নামের কসম খাইয়া বলতে আসি, তোমার জাহান্নাম ঠেকাও ঠেকাও ঠেকাও, তোমার জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মত খাইয়া ফেলায়, আমি নবী তোমার জালালিয়াতের নামের কসম খাইয়া বলতেছি, আমি নবী তোমার বেহেশতে যাব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم لكل شيء معدل التقوى لقلوب العارفين صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে বৃষ্টির ভিতরে পেক কাদার মধ্যেও আলেম ওলামাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, জাকিরিন শাকিরিন মুমিন মুত্তাকিনদের মজলিস, বেহেশতের বাগানের ভিতরে বসবার
আসবার যে আল্লাহ কবুল করলেন, অন্তর থেকে শুকরিয়া দান, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেকেই জানছিলেন, শুনছিলেন, জানার পর শোনার পর সুযোগ থাকা সত্ত্বেও অনেক আল্লাহর বান্দারা এখনো পর্যন্ত কিন্তু মাহফিল আসে নাই। খোঁজ করলে দেখবেন কেউ বা চায়ের দোকানে, রাস্তাঘাটে গল্প গুজবে, কেউ বা নাউজুবিল্লাহ ঘরের ভিতরে টেলিভিশন ছাইরা নাচ গান দেখায় লিপ্ত। ইচ্ছা করলে আসতে পারতেন, কিন্তু বদনসিব কপাল পোড়া আসে নাই। আবার দুই একজন হলো পাবেন অনেক দূর থেকে, অনেক কষ্ট স্বীকার করে মাহফিল শোনার জন্য পাগলের মতো ছুটে মাহফিলে চলে আসে। কারণ হিসাবে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের আয়োজন ব্যবস্থা। আসবেন না, বুঝবেন কিভাবে? পাশাপাশি একটা কথা স্মরণ রাখবেন, কত সময় পর্যন্ত বুঝতে পারবেন? যত সময় পর্যন্ত চক্ষু দুইটা খোলা থাকবে বোঝা যাবে, চক্ষু বন্ধ হবে আর বোঝা যাবে। আর এই চক্ষু কার কখন কোন অবস্থাতে বন্ধ হবে আমরা কেউ কিন্তু জানি না। আজকের এই রাত্র কারো জন্য জীবনের শেষ রাত্র হতে পারে, আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে। আগামী দিন আসবে আর কোন মাহফিলে থাকবে, এ কিন্তু বহু দূরের ব্যাপার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যেই আমলের ভিতরে কষ্ট বেশি, সওয়াবও কিন্তু তত বেশি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকের মাহফিল কষ্ট করে শুনবেন, সওয়াবও বেশি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দেখেন না দুনিয়াদাররা যখন কাজের জন্য, যখন কর্মচারী রাখে, কাজের জন্য যখন চাকর আনে, দেখবেন যখন কষ্টের কাজ হয় মাইনাও কিন্তু বেশি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওইটা আল্লাহর ফজলে সে পাইয়াও যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা যে নামাজীদের সঙ্গে বসছি, এটার কি কোনো মূল্য নাই? জোরে বলেন আছে না? এই আমরা কি হুদাহুদি ফাও ফাও হয়েছি? এবার ওয়াজ করে কি টাকাটা দিবে? কয়টা টাকা দিবে না? ওই দিলে 10,000 দিবে, বেশি দিলে। কারণ যেহেতু শহরে এখানে হেরা শুধু শুধু মাহফিল করছে, একটা কথার কথা। এ মিয়া এরকম 10,000 টাকা, 20,000 টাকা, এরকম বহুত মোহাব্বতের আলেমদের পাগল থাকে, যারা হাতে দিয়ে মুসাফা করে, আবার কইরাকে হুজুর এটা দিয়ে আমরা বাজার করে খাই। তখন তো আর ওয়াজ করা লাগে না, একটু দোয়া করি। নারায়ণগঞ্জের ঘটনা বলি, এক পাগল সেদিনকার 5,000 টাকা আমার ফোন করে বলতেছে, হুজুর আমার বিবি সাহেব আপনার 5,000 টাকা দিচ্ছে। কেন? বলে বাজার করে খাওয়ান। জোরে কর কি এরকম আছে না? এরকম পাগল আছে না? ওয়াজ তো আর করি না, টাকা তো ঠিকই পকেটে পাঠাইছে। কে পাঠাইছে? রিজিকের মালিক কি? আল্লাহ। তাহলে আমরা এনে হুদাহুদি আসি নাই, কিছু সওয়াবের আশায় আসলে মূলত সবাই আমরা আসছি। যারা বলেন কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা যারা বাড়ি বসে রয়েছেন, বৃষ্টি বৃষ্টি কি মানে মানে কি অসুবিধা? বৃষ্টি বৃষ্টি আপনার অসুবিধা না? বৃষ্টির এই অসুবিধা এর লেগে মাহফিল আইন নাই। এই শোনেন, কবরে কেমনে ঘুমাইবে? হ্যাঁ, যেটি কবরে শুয়ে রয়েছে, এই বেটা ওখানে কি বৃষ্টির পানি ভরে না কবরে? আল্লাহু আকবার। এনে তো বৃষ্টি একটু পরে তো জামা চেঞ্জ করা যাবে। কথা বলেন ঠিক না বেটি? তো অল্প সময় একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসেন, অল্প সময়ের ভিতরেই আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাতের একটা বরকত আছে, আর মোনাজাতের উপরে কোনো পাওয়ার নাই। যেটা বলেন কথা ঠিক না ঠিক? মোনাজাতের ভিতরে মানে মোনাজাতের উপরে আর কোনো কি নাই পাওয়ার। বন্দুকের গুলিও কিন্তু মোনাজাতের দোয়ার কাছে পেয়ে। কি কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনদেরকে বলুন, আজকের আখিরি মোনাজাত না দিয়া ঘুমায়েন না।
যদি মোনাজাত শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ তো এই উসিলা মাফ করতে পারে। হাসরের ময়দানে তো আল্লাহ উসিলা তালাশ করে। যারা বলেন কথা ঠিক না বেঠিক? এই যে নির্বাচনের মাস গেল, কিছুদিন হইল না নির্বাচনের মাস, এই ডিসেম্বর মাস, নির্বাচনের এক সপ্তাহ পূর্বে আমাকে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা এক চরমনের মুজাহিদ যুবক আমাকে ফোন করে বলতেছে, হুজুর আপনার একজন মহাব্বতের মানুষ মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম নামটা কি? বলে নাম হইল মঞ্জুর আহমদ ভাই, 100-র উপরে তার বয়স ছিল। আমি জিজ্ঞেস করলাম কোন অসুবিধা ছিল, কোন অসুস্থ ছিল? পাগল বলতেছে, হুজুর তেমন অসুস্থ তো শুনি নাই, তবে একটা কথা শুনছি, এমন এক পাগল ছিল 100-র উপরে তার বয়স ছিল, পিঠটা গুজা হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতেও সে পারে না। কিন্তু যখনই আমার নামটা শুনতো, আমি অন্তত পাকুন্দিয়া কিশোরগঞ্জে গেছি, তার ছোট্ট ছেলে তার হুন্ডারে কইরা এই পুষ্মাইয়া মাঘমাইয়া শীতের ভিতরে আমার সঙ্গে মুসাফা করার জন্য, দেখা করার জন্য হাজির হয়ে গেছে। আমি অনেক সময় ধমক দিয়ে বলতাম, এই অসুস্থ শরীর নিয়ে এইভাবে তুমি কেন আইছো? তোমার মন চাইলে আমারে বলতো, আমি তো ওই দিক দিয়ে প্রয়োজনে তোমার সাথে দেখা করে যেতে। হুজুর আপনারা না দেখলে, আপনার কথা শুনলে আমার মন চাই বারবার আপনার কাছে। এরকম পাগল। তো জিজ্ঞেস করলাম কি অসুস্থ ছিল? তো আল্লাহর পাগল বলতেছে, হুজুর তেমন কোন অসুস্থের কথা শুনি নাই, তবে শুনছি রাত্রে তাহাজ্জুদের নামাজ সে পড়ছে। 3টা 3:30টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ছে। ওইটা তার স্ত্রীকে বলতেছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আমাকে একটু শোয়া দাও। আর ফজরের সময় আমাকে ডাইকে দেয়। ফজরের সময় তার স্ত্রী ডাকতেছে, আর সাড়া দেয় না। হে দুনিয়ার পাগলেরা, হে দুনিয়াদাররা, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ঘুমের ঘরে মানুষ কিন্তু মারা যায়। এই ঘুমের ঘরে মানুষ মরে নাই, জোরে কা, ঘুমের ঘরেও কিন্তু মানুষ মারা যায়। তা আগামী দিন বাঁচবো সেই গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহর ফজলে শোনেন, এখন তো বর্তমানে আমি অনেক সময় বলি, মাথার ভিতরে টুপি যারা লাগাইছে এডি হয় বোকা। এডি কি কথা কয়? এডি হইছে বোকা, আর যেটি দাড়ি রাখছে এটি হইছে পাগল। আর জাগো এটি লাগে না, জাগো দাড়ি নেই আর রাগ করে নেই, পায়ে ধরছে। মানে একটা কথার কথা দেখি সমাজের ভিতরে, আপনারা তো মাশাআল্লাহ দাড়ি টুপি করে ভালোবাসেন, এর লেগে আপনারা এনে আইছে। কিন্তু যারা নাকি আলেম মোলাদের সোহবতে আসে না, যারা নাকি ওয়াজে আসে না, আলেমদেরকে ভালোবাসে না, খালি আলেমদের পিছনে গুতাগুতি। এরা বলেন কথা ঠিক না বেটি? হ্যাঁ গো, কথা কইতেছি, আপনি করে দিন। এই খুব ভালো করে বুঝেন, মাহফিল কিন্তু বুঝের জন্য, সবাই কিন্তু বুঝবে না। যারা মানুষ তারা বুঝবে, আর যেগুলো মানুষের শুরুতে পশু ওরা কিন্তু বুঝবে না। যারা বলেন কথা ঠিক না বেঠি? মানুষের শুরুতে একদল পশু আছে না নাই? হ্যাঁ আছে। দেখেন না কেন মানুষের শুরুতে পশু আছে? দেখেন না কেন? বলেন সেই চক্ষু, সেই যোগ্যতা আপনার আমার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই একটা কিন্তু প্রশ্ন, কঠিন কথা, চিন্তারও বিষয়। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করে। আচ্ছা, মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির কি? আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এই মানুষের ভিতরে আবার কিছু কিছু মানুষ আল্লাহ বলছেন কুত্তা শিয়ালের চেয়ে খারাপ। এটা একটা প্রশ্ন না, স্বাভাবিক প্রশ্ন না কঠিন প্রশ্ন? এ কিন্তু চিন্তা করার বিষয়। এই যারা মানুষ তারা কিন্তু চিন্তা করে, আর যেগুলো মানুষের শুরুতে পশু ওগুলো তো খবর নাই। গরু ছাগলের মতো কেমনে খাইবে, কেমনে বাঁচবে, এই বাথরুম ভরবে আর বাচ্চা লওয়াইয়া গরু ছাগলের জীবনের মতো তাদের জীবন শেষ। যেটা বলেন কথা ঠিক না ঠিক? এই গরু ছাগলে কিন্তু কেমনে খাইবে, কেমনে বাঁচবে,
আর বাচ্চা জন্ম দিবে, যদি এই যদি কোনো মানুষের হুবহু কাজ হয়, ওইটাও মানুষ হতে পারে না, ওইটাও কুত্তা এবং শিয়া। যারা বলেন কথা ঠিক না ঠিক? এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এই মানুষের ভিতরে আবার কিছু কিছু মানুষকে আল্লাহ কুত্তা শিয়ালের চেয়েও খারাপ বললেন কেন? প্রশ্নের উত্তর নেন, স্বাভাবিক না। কোন পশুর ইতিহাসে তামাম দুনিয়ার ভিতরে আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই, পারবে না কোন পশু তার বাচ্চারে হত্যা করছে, আছে? কিন্তু মানুষের বাচ্চা মানুষের হত্যা করে না করে না? আরো জোরে বলেন, করে না করে না? তামাম দুনিয়ার ভিতরে কোন পশু এই তার বাবা মারে হত্যা করছে এরকম কোন ঘটনা আছে? আরে পশু, কিন্তু মানুষের বাচ্চা বাবা মারে একসঙ্গে জব করছে ঘটনা নাই? ওই যে ঐশীর ঘটনা ঢাকায় শোনেন নাই? আরে ওই যে ঐশীর ঘটনা শোনেন নাই? এই তোমরা মনে করো হুজুররা বুকা আর তোমরা খুব চালাক, তোমরা যে কয় নাম্বার চালাক কিন্তু আমরা বুঝি। যেটা বলেন কথা ঠিক না বেঠিক? আবার ভালো করে যাই না দেখো, অতি চালাকের গলায়ও কিন্তু রশি। কি 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 অতি চালাকের গলায় কি? চালাকি ছাড়ো, শয়তানি ছাড়ো, মাওলারে ধরো। যেটা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা পর্দারে মামুনদেরকে বলবো, হিসাব কিতাব মিলে কবরে যাই। কবরে টাকার গরম চলে না, ক্ষমতার গরম কবরে চলবে না, বংশের গরম কিন্তু কবরে চলে না। যেটা বলেন কথা ঠিক না বেঠিক? তো বলতেছিলাম, কোন পশু তামাম দুনিয়ার ইতিহাসে 2-4-5টার মা আরেক পশুর লগে প্রেম করে গেছে? হ্যাঁ, মানুষের ভিতরে 2-4-5টার মা সন্তান থুইয়ে, হ্যাঁ স্বামী থুইয়ে আরেক বেটার লগে প্রেম করে গেছে না যায় না? হ্যাঁ জোরে কাট। যেটা পশুর দ্বারা সম্ভব হয় নাই, ওটা কিছু কিছু মানুষের দ্বারা সম্ভব হয়েছে। ওই মানুষগুলোকে আল্লাহ বলছেন কুত্তা শিয়ালের চেয়েও খারাপ। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা পর্দার মামুনদেরকে বলবো, আসেন মানুষের মতো মানুষ হওয়া যায় কি করলে? চিন্তার বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? এই মরবেন না? একটা লোক খারাই এখন তো আমি মরতাম না, আছেন কেউ? হ্যাঁ, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পাঠ করছি। আমি আপনাদেরকে বলতে চাই, যারা চালাক হয়েছে, যারা আলেমদেরকে ভালোবাসেন না, এদের সহবতে বসেন না, আপনি যে কত নাম্বার পাগল ও একটু ভালো করে শোনে। আলেমগুলো এত গুতাগুতি আছে না? কিছু খালি হুজুর করে খুশায় কথা বলে, হুদা হুদি হুজুর খুশায়। আচ্ছা হুজুর গুলোকে তোমার তো কি হয়েছে? অসুবিধা হুজুরে তোমার মাথায় বাড়ি দিচ্ছে, তোমার সম্পদ লুট করে নিয়ে গেছে, তুমি তো চিন্তা করো না? তোর মা বাবার বিয়ে পড়েছে কেটে? কথা তোমার মা বাবার বিয়ে পড়েছে কেটে? হুজুরে না মরার পরে জানা যাবে কেটে? ও হেডেও হুজুর? হ্যাঁ হেডেও হুজুর। ও তাহলে হুজুর সারা হালাল ভাবে তুমি আইতেও পারো না। এই ইসলাম অনুযায়ী যাওয়ারও কোনো কায়দা নাই। ও আইতেও লাগে হুজুর, যাইতেও লাগে হুজুর, মাঝখানে খালি খুঁচাখুচি। কথা কাট। তাহলে মাঝখানে হুজুর লাগবে না লাগবে না? জোরে বলে। মাঝখানেও লাগবে। যেটি জ্ঞানী ওটি কয় যেহেতু হুজুর ছাড়া আইতেও পারি নাই, যাইতেও পারবো না, তো মাঝখানে হুজুর গুলো থাকবে। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা আসেন, আমরা যে বসছি আমরা কত লাভবান। আসলে যে বাড়ি বসে রয়েছে কম্বলের নিচে গেছে, এটি কম্বলের নিচে থাকতে পারবে না। কথা কয় না? থাকতে পারবে তো না? একদিন কম্বল থুয়ে যাওয়া লাগবে, লাগবে। হ্যাঁ শহরের মধ্যে ওয়াজ করি, কি যে ব্যাপার দাঁড়ে বুঝেননি? কই যে সৌকটারে থুমু একটি সৌকি পকেটে লমু, হ্যাঁ না কই থুমু ও চিন্তা করে যাবে। কথাটা বুঝেন নি? খালি ব্যাপার, খালি ব্যাপার বুঝছে, চিন্তাও নাই।
কথা বুঝেন নাই? দেখেন না মাইয়া গো দাম কিভাবে কমছে, দেখেন নি আপনি? মাইয়া গো দাম কেমনে কমছে জানেন? শিলা কলার দাম আছে, মাইয়া গো দাম নাই। সব মাইয়া যদি ব্যবহার, জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর যদি পর্দাওয়ালা ওডির সহজে বিয়ে দিতে চায় না, কি সহজে কি দিতে চায় না? কতক্ষণ কতক্ষণ সেদিন আমি গেছি কই জানেন, ইমানটা আমি আগে ঠিক করেন, এরপরে ওয়াজ করব। এখন ওয়াজ শুরু করি নেই, ইমানদারে আগে একটু ঠিক করি। সেদিন গেলাম ময়মনসিংহ, এক হুজুর বুড়া বুড়া হুজুর, হুজুর আমার একটু দোয়া করে দেন। আমি বললাম কি দোয়া করতাম, তুমি কি বিপদে পড়ছো? হুজুরে কয় হুজুর একটু দোয়া করো। আমি জিজ্ঞাসা করলাম করো কি? হুজুর আমি মসজিদে নামাজ পড়াই, ইমামতি কি করি কি করি কি করি ইমামতি। আমি জিজ্ঞাসা করলাম বাচ্চা দিক কয়? 11টা মাইয়া। কয়টা 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 কয়টা? আমি কই আল্লাহু আকবার, 11টা মাইয়া। পোলা কয়টা? কয় 2টা। আমি কই পোলা এত কম, মাইয়া তো বেশি, অসুবিধা হয় না? কই বলেন অসুবিধা হবে কেন? সুবহানাল্লাহ। আমগো তো দেশে মাইয়া হইলে অসুবিধা, কথা কন না। এ দুনিয়ার শয়তান গো অসুবিধা, মাওলার পাগল গো কোনো অসুবিধা নাই। যারা বলেন কথা ঠিক না বেটি? আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, আমার যদি 50টা মাইয়া হইতো, বিয়া দিতে মনে হয় একটা হাও লাগতো না। যারা কোন কথা ঠিক না বেটি? এখনো 5-7টা ঘুরতেছে মাইয়া দিতে। এ কিন্তু আমার বড় লোক, কোটি কোটি। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শান্তি, ইসলাম কি পতাকার? ইসলাম কি শান্তি? বলে না, ইসলাম মানো না যে এই জন্য শান্তি না। তো জিজ্ঞেস করলাম বিয়ে দিছো কয়টা? ওই 11টাই দিছি। সুবহানাল্লাহ। বাদ দিয়ে কই জোরে কান সুবহানাল্লাহ। 11টা বিয়ে দিলে? হুজুর আল্লাহ দিলে আলেমের কাছে বিয়ে দিছি। আরো জোরে গান। লেখাপড়া করাও না, ওই 11টাই আলেমা হইছে। আল্লাহর ফজলে কি যে সুখে আছে হুজুর, ও চিন্তা করে শেষ করতে পারি। কয় আমার 11টা মাইয়া বিয়ে দিতে একটা হল লাগে নাই। সুবহানাল্লাহর আওয়াজ যে ভুলে ধরছে। এই আমি কই বেটা মাথার মধ্যে দোয়া দে আমার। আমি কই তুই আমার তো দোয়া নিতে এসো, আমার বুঝি তুই বড় বিশ্বাস। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর আমগো একটা মাইয়া হইলি এরে বাবা রে বাবা, ব্যাংকে ডিবিএস করা শুরু করে। কথা কোন ঠিক না? মাইয়া বিয়ে দিবি এই লাগি তো তোর মাইয়া যৌতুক ছাড়া বেটা বিয়ে হয় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর আল্লাহ পাকের ফজল এবং করবে যারা ঈমানদার, যারা মাওলার পাগল, ওদের মাইয়া বিয়ে দিতে তাহা লাগে না। জোরে কোন কথা ঠিক না বেটি? দুনিয়াদাররা দেখবেন যদি 2টার করে 4টা মাইয়া হয়, বেডি রে বিটান শুরু করে। এই তুই মাইয়া দাস, মাইয়া কি হয় দেয়? কথা কও। এই মেয়ে কে দেয়? কে? আল্লাহ। মাইয়া যে মন বেডি দেয় না? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহর বান্দারা ইসলাম অনুযায়ী চলে, নিজের জীবনকে পরিচালনা করে, দেখবেন আল্লাহর ফজলে শান্তির কোনো শেষ নাই। আবার জন্ম নিয়ন্ত্রণ করে, ইমান আগে ঠিক করেন। মুসলমান তো ইমান থাকলে নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, পর্দা কাজে লাগবে, ইমান নাই কিছু কাজে লাগবে। ওরা বলেন কথা ঠিক না ঠিক? ইমান ঠিক নাই, হুদাহুদি নামাজ পড়ে, ঠুয়া ঠিক। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ নামাজীর ঈমান নাই। এন বেনামাজির অবস্থা কি? কথা কন না। হ্যাঁ তো মাঝে মধ্যে চিন্তা করি নবী কি কইলে। আয়াতের মধ্যে আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীর জন্য বলে জাহান্নাম। এই নামাজীর জন্য বলে জাহান্নাম। আহারে, তাহলে কেমন নামাজি? মাঝে মধ্যে চিন্তা করি,
ঠিকই তো, যদি তার ঈমান থাকতো নামাজি নামাজও পড়ে, আবার কিছু নামাজি চুরিও করে, এই নামাজও পড়ে, হজ করে, আবার মানুষের সম্পদ লুটপাট করে খায়। বলেন কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দার মামুনদেরকে বলবো, ঈমানটা ঠিক করে আবার বোনের সম্পদ ঠকাইয়ে খায়, কথা কয়। আবার হাজি সাহেব কি কয়ে জানেন, সব হাজি না, কিছু কিছু হাজি বোনের সম্পদ মাইরা খায়। আবার কয় তোর তো সাহস কম না, বাবার সম্পদের উপরে চোখ উঠেইছো, হ্যাঁ সাহস তো তোর কম না, সম্পদ নিয়ে গেলে যাই না এই বাড়ি আর এই বাড়ি। এটা হাজি না, এটা হারাম খুন। জোরে কোন কুতুবুল আলম সৈয়দ ফজল করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যদি হারাম খাইতে মনে চায় পায়খানা খাইস। কি খাইস? পায়খানা খাইস। কই বলেন কি পায়খানা খাবো মানে? এবারে হারাম খাওয়া সদগুণ, পরের সম্পদ মাইরা খাওয়া হারাম, পায়খানাও কি সম্পদ তো চুরি করলে বেশি খাবি, বিল্ডিং উঠাবি, আমল নামায় গুনাহ জম্মের জম্মে, জাহান্নামে জ্বলবাও বেশি, খাইলে বেশি খাইতে পারবি না, অল্প একটু খাইলেই পেটটা ভরে যাবে। যেটা বলেন কথা ঠিক না ঠিক? পেটের ভিতরে হারাম কম ঢুকবে, জাহান্নামের আগুনে জ্বলবাও কম। যেটা বলেন কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনদেরকে বলতে, আসেন আমরা একটু ইমানদার হই। কি হই? কি হব? ইমানদার হবেন, ইমান ঠিক করেন, জন্ম নিয়ন্ত্রণ করেন কেন? কয় এত মানুষ ওই অসুবিধা, দেশের কি দেশের কি? আমি ওই জানোয়ারকে বলতে চাই, তুমিও দেশের জন্য অসুবিধা, তুই আগে মর। যারা বলেন কথা ঠিক না ঠিক? ওই জানোয়ারের দেশে থাকার অধিকার নাই। মানুষ যদি সমস্যা হয়, বেশি মানুষ হইলে অসুবিধা, তাহলে তুমিও অসুবিধা, পরে আগে মারা উচিত। যারা বলেন কথা ঠিক না ঠিক? হাদিসের ভিতরে আসছে তাজাব্বুজুল ওয়ালুদাল ওয়ালুদা, এমন সংসারের মেয়েদেরকে বিবাহ করো যেই সংসারের মেয়েরা বাচ্চা বেশি দেয়। সুবহানাল্লাহ। এই আমি নবীর উম্মত নিয়ে ফখর করতে পারি, আমার উম্মত অনেক বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনেন নাই? ওই যে ভারতে, ভারতে কোথায় কোথায়? ভারতে দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহু, উনি দর্সে হাদিসের দর্সে এসে অনেক সময় একটা কথা মজাক করে বলে, हर साल में मेरे घर में एक मेहमान आते हैं और कहते हैं अब्बू अस्सलाम वालेकुम। सुबहानाल्लाह। কঠিন মানে উনি বলেন, প্রত্যেক বছর একজন মেহমান আমার ঘরে আসে আর সে আয়েশা বলে আব্বু আসসালামু আলাইকুম। মানে বছরের মাথায় মাথায় বাচ্চা। আজ থেকে 7-8 বছর আগে শুনছিলাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি, এখনো যদি তারে দেখেন আপনি, আমি দেখছি হুজুরের দর্শে বসছি, মুসাফাও করছি, ওরে বাবা রে বাবা, দেখলে মনে হয় যেন একজন আল্লাহু আকবার চেহারা। কি যে মুসলমান, কি যে ইমানদার, দেখলেই কলিজা থরথর করে কাঁপতে কাঁপতে বাগের। আজ থেকে 8-9 বছর আগে শুনছিলাম 24টা না 26টা সব স্ত্রী হইছে মাত্র কয়গা স্ত্রী, কয়টা? একটাই ও পেট পারে না। আর এখন তো বেটারা মাশাআল্লাহ, বেটারা মাশাআল্লাহ বিবি সাহেবরে লইয়া হাসপাতালে যাই মজা কইরা কয় পেট পারো, কি পারো? পেট পারে না, ঈমান দুর্বল। এখনো মাওলার প্রতি ঈমান ঠিক করো, ওই মাওলা এখনো আছে, পেট ছাড়া সিজার ছাড়া বাচ্চা দিতে পারে। পারে না? পারে না? আমার মালিকের তো ডাক দাও না, খালি ডাক্তার, খালি ডাক্তার, খালি নেতা, খালি ডাক্তার খুঁজো, হাসপাতাল। 2 রাকাত নামাজের ভিতরে আমার মাওলা সমাধান দিতে পারে।
সালাতুল হাজত তো করো না, যাই নামাজ বিছিয়ে দাও, ওই মাওলা এখনো আছে। যেটা বলেন কথা ঠিক না বেটি? আরে মিয়া 13-14 বছরা মেয়ের ঘরে সিজার ছাড়া বাচ্চা আল্লাহ দান করেছে কত। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পাঠ করছি, আয়াতের উপর কথা বলবো। তবে আমি সর্বপ্রথম জিজ্ঞেস করতে চাই, আপনারা এই বৃষ্টির ভিতরে বসে এখনো খুশি না বেজার? বয়ান চলবে, খুশি না বেজার? যারা খুশি হয়েছেন জোরে তাকবীর দিবেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা যারা বসছি বাড়িঘর ছাইরা বৃষ্টির মধ্যে ঠান্ডার ভিতরে, আমরা কত লাভবান হয়েছি। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদু, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদু, সহবতে তলে তোরা তো লেকুনাদ। এক জমানা সহবতে বাউলিয়া, বেহতর সদু সালে তো আদ, বেরিয়া গেলে খুশবু এদর হাম্মা বেরুজে, রশিদ দস্ত মাহবুবে পদস্তাব। একটা মাটির চাকা থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসা শুরু করলো। মাটির চাকা জিজ্ঞেস করা হইল, মাটির চাকা তুমি কি কোনো গোলাপ ফুল না তুমি কোনো মেশক আম্বার? মাটির চাকা উত্তর দিল, আমি কোনো গোলাপ ফুল বা মেশক আম্বার কিছু না। তাহলে তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে? মাটির চাকা উত্তর দিল, আমি যেই জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। গোলাপ ফুল গাছের একটা ঢাল যাই আমার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটকে গেছে। ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা মাটির চাকা গোলাপে পরিণত হয়ে গেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, একটা মাটির চাকা যদি গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ ছিনতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে বসলে কেন আল্লাহ ওয়ালা হতে পারবো না? জোরে বলেন পারবো না, পারবো না। অনেক বাবারা বলে, হুজুর নামাজ পড়ার চেষ্টা করি পারি না, হুজুর পর্দা করার চেষ্টা করি পারি না। তুমি কিভাবে নামাজ পড়বা? তুমি কিভাবে পর্দা করবা? তুমি তো 24টা ঘন্টা চলাফেরা করো বেনামাজি হারামখোর বেঈমানের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আবার বেনামাজি হারামখোরের সঙ্গে চললা কোনদিন নামাজ পর্দার আশা করা যায় না। সৎসঙ্গে কিন্তু স্বর্গবাস, অসৎ সঙ্গে চিরতরে সর্বনাশ। সামান্য সময় যদি নেককারদের সহবতে বসতে পারেন, কবি বলছেন 100 বছর রিয়াবিহীন ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার ভিতরে দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কবিতা লেখা পাকিস্তানের জমিনে ঘুমিয়ে রয়েছেন আল্লামা তকি উসমানীর দামাত বারাকাতুহুম, এনার আব্বা জান মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে কবিতা পেশ করে বলতেছে, হুজুর সামান্য সময় নাকি নেককারদের সোহবতে বসলে 100 বছর রিয়াবিহীন ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ভিতরে দান করে। হুজুর কথাটা বিশ্বাস হইল না। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলল, রে বোকা, তুমি তো সহবত বুঝো নাই। সহবতের ব্যাপারে আমি মুফতি শফি যদি কলম দিয়ে লিখি, আমি 100 বছর কাটব, আমি 1 লক্ষ বছর লাগাইয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর মা বোনদেরকে বলবো সামান্য সময়ের জন্য বসো, 1 লক্ষ বছর রিয়া বিনা ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামার ভিতরে দান করবে। আমি আপনাদের সামনে আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, শব্দটা কি? হে ঈমানদারেরা, আমি মাওলাকে ভয় করো। কারে ভয় করব? আরো জোরে বলেন, কাকে? আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দা বান্দির ভিতরে আমার মাওলার ভয় ঢুকবে, ওই বান্দা বান্দি জীবন গেল গুনার কাজের কাছেও যাইতে পারে না। কারণ বান্দা বান্দি তখন চিন্তা করবে, কেউ তো দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে চাইয়া রইছে। আল্লাহু আল্লাহ। যেই আল্লাহর বান্দা বান্দির ভিতরে আমার মাওলার ভয় থাকবে, তামাম দুনিয়া তাকে ভয় করবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বাবারে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজা আমি ফরজ করলাম। এই রমজান মাসের রোজা অন্যান্য পূর্ববর্তী লোকদের উপর রমজানের রোজা ফরজ ছিল। রমজানের রোজা কেন ফরজ করলাম? যেন তোমার ভিতরে আমার ভয় তৈরি হয়। যারা বলেন, কথা ঠিক না বেঠিক? রমজান মাসের রোজার মাধ্যমে আমার মাওলার ভয় অন্তরে বেশি তৈরি হয়। আমরা যারা রমজান মাসে রোজা রাখি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চৈত্র মাসে যখন রোজার মাস হইয়া যায়, বাবারে দুপুরের পরে বিকাল বেলা কলিজা পর্যন্ত জিহ্বা সব শুকিয়ে যায়। কিন্তু তারপরেও যখন রোজাদার পানির নিচে ডুব দেয়, পানি পান করে না। কারণ রোজাদার চিন্তা করে, কেউ না দেখলে কি হবে, আমার আল্লাহ আমার দিকে চাইয়া রইছে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ। হে ঈমানদারেরা, আমার মাওলাকে ভয় করো। একজন বড় আল্লাহু আকবার পীর সাহেব এক মুরিদকে বড় মহব্বত করত। অন্যান্য মুরিদের আলোচনা সমালোচনা শুরু করলো। আমাদেরকে পীর সাহেব হুজুর তেমন ভালোবাসে না, এই মুরিদকে কেন এত ভালোবাসে? আল্লাহু আকবার। পীর সাহেব হুজুর একদিন সমস্ত মুরিদদেরকে ডাকাইলো, ডাকায়া বলতেছে, সমস্ত মুরিদের হাতে একটা করে জ্যান্ত মুরগ বা মুরগি হাতের ভিতরে দিয়া, আল্লাহু আকবার, এক একটা হাতে ছুরি দিয়া বলতেছে, আল্লাহ আল্লাহ, হে আমার মুরিদেরা, এই মুরগ মুরগিরা নিয়ে এমন একটা জায়গায় নিয়ে জবাই করবা, কেউ যেন না দেখে। পীর সাহেব হুজুরের হুকুম পালন করার জন্য কেউ চইলা গেল জঙ্গলার ভিতরে, আল্লাহু আকবার, কেউ ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ কইরা মুরগি জবাই করলো। আল্লাহু আকবার। সবাই পীর সাহেব হুজুরের হুকুম মাইনা মুরগি জবাই কইরা পীর সাহেব হুজুরের সামনে হাজির। কিন্তু ওই যে বোকা মুরিদ, ওই বোকা মুরিদ জ্যান্ত মুরগ নিয়ে হুজুরের সামনে হাজির হয়ে গেছে। শরীরটা থর 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 করে কাঁপতে আসে। আল্লাহু আকবার। চক্ষু দুইটা লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্যান্য মুরিদেরা
তাকাইয়া মুস্কি মুস্কি হাসে টিটকারি মারে, বলে তাকাইয়া দেখো এই বোকাকে পীর সাহেব হুজুর এত মহাব্বত করে, এত ভালোবাসে, অথচ পীর সাহেব হুজুরের একটা হুকুম সে মানতে পারে নাই। পীর সাহেব হুজুর ডাক দিয়া বলল, রে বোকা, সবাই আমার হুকুম মানলো, তুই কেন আমার হুকুম মানো নাই? ওই বোকা মুড়ির চোখের পানি ফারাইয়া পোফায়া পোফায়া কান্দে আর ডাক দিয়া বলতেছে, হুজুর আপনার হুকুম মানার জন্য হুজুর আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। হুজুর আপনার হুকুম মানার জন্য হুজুর আমি যখন জঙ্গলার ভিতরে যাইয়া, আমি যখন কেউ দেখে না, আমি যখন মুরগ বা মুরগির গলার ভিতরে যখন ছুরি বসানো শুরু করলাম, হুজুর আমি তাকাইয়া দেখি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চাইয়া রইছে। আপনার হুকুম মানার জন্য আমি হুজুর ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া, হুজুর আমি অন্ধকারের ভিতরে আমি মুরগের গলায় যখন ছুরি ঢুকানো শুরু করলাম, হুজুর আমি তাকাইয়া দেখি কেউ দেখে না, কিন্তু আমার মাসুক আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আল্লাহু আকবার। আপনার হুকুম মানার জন্য হুজুর আমি পানির নিচে ডুব দিছি, মুরগির গলায় যখন ছুরি ঢুকানো শুরু করলাম, হুজুর আমি তাকাইয়া দেখি কেউ দেখে না, হুজুর আমি দেখি আমার আল্লাহ আমার দিকে চাইয়া রইছে। হুজুর এমন শর্তই আপনি লাগাইছেন কেউ যেন না দেখে। পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে, ওরে বোকা, আল্লাহু আকবার। অন্যান্য মুরিদদেরকে ডাক দিয়া বলে, মুরিদেরা তাকাইয়া দেখ দেখ আমি বোকা মুরিদকে কেন এত ভালোবাসি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দেখো কলবের মধ্যে আমার মাওলার ভয় তৈরি হয় কিনা। আমার মাওলার ভয় অনেক দামি সম্পদ, যাদের কলবের মধ্যে আমার মাওলার ভয় ঢুকবে, ওই বান্দা বান্দিকে বাগেও ভয় করবে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? বাবারে 8ই জানুয়ারি আমার মাহফিল ছিল উজানি মাদ্রাসার পাশে। আল্লাহু আকবার। যাইয়া শুনলাম উজানি মাদ্রাসার শাইখুল হাদিস উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলের ঘরের নাতি মাওলানা শরীফ শাহজালাল সাহেব তিনি ইন্তেকাল করছেন। আমি ওনার জানাজায় যোহরের নামাজের পরেই চইলা গেলাম। আসরের নামাজের পরে জানাজা যাইয়া দেখি হাজার হাজার মানুষ আল্লাহু আকবার চোখের পানি ফেলাইয়া কান্দে। একজন মুরব্বী বাবা দেখি বাবারে বুকের মধ্যে থাপড়ায় আর পোপাইয়া কান্দে। আমাকে বলে, হুজুর এমন মানুষ আর পাবো না। আমি বললাম, ভাইজান আল্লাহু আকবার কি দেখছে? বলে, হুজুর কত বড় মাওলার পাগল, একজন সাধারণ মানুষের মতো তার জীবন যাপন ছিল। আল্লাহ আল্লাহ। জানাজার নামাজের ভিতরে মাওলানা আশিক এলাহি ফজলে এলাহি আল্লাহ মাওলানা এতেরামুল হক কাসেমি বাবারে উজানি মাদ্রাসার নাজেমে তালিমাত মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি মাইকের ভিতরে ঘোষণা করলো, মেঘনা নদীর এই পারে আখরে এত বড় আলেম আর নাই। আল্লাহু আকবার। বাবারে
আল্লাহু আকবার। ওই মুরব্বী বাবা কান্দে আর বলে, হুজুর এমন ব্যক্তির নাতি এমন হবে না কেন? আমি বললাম, বলেন না দুই একটা ঘটনা। ওই পাগলা মুরব্বী বাবা বলতেছে, হুজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহর কথা শুনছি, আমাকে তার বাড়ি দেখায় বলতেছে এখানে আমার বাড়ি। আমার দাদার মুখে বাবার মুখে শুনছি হুজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি সারা রাত মাওলার জিকির করত। যখন জিকির করত তখন গাছের পাতা সহ মাওলার জিকির করত। আল্লাহ আল্লাহ। ওই পাগল মুরব্বী বাবা আমাকে বলে, হুজুর আমাকে মসজিদ দেখে বলতেছে একটা গম্বুজওয়ালা মসজিদ, একটা রুমের আকৃতি। আমাকে বলে, হুজুর এই মসজিদটাকে অনেকে গাইবী মসজিদ বলে, অনেকে বলে এটা গাইবী মসজিদ না। এই রুমটার ভিতরে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় সারা রাত জঙ্গলার ভিতরে মসজিদ জিকির করত। আল্লাহ আল্লাহ। একদিনের ঘটনা তিনি আমাকে বলে হুজুর একদিন রাত্রে ৩টার পরে দলে বলে সহ যখন পাগল নিয়ে ঢুকলো, ওই জঙ্গলার ভিতরে যখন ঢুকা শুরু করলো, হুজুর ওই রুমের পাশে যাইয়া দেখে রুমের ভিতরে মসজিদের সেই রুমটার ভিতরে বিশাল একটা বাঘ বইসা রয়েছে। হুজুর তিনি বাঘকে ভয় করে না, তিনি বাঘের দিকে মোটা চোখ করে চাইয়া হুজুর তিনি বাঘকে লক্ষ্য করে বলতেছিল, বেটা তুই এখানে কি করো? এটা তো তোমার জায়গা না, তোমার জায়গায় তুমি চইলা যাও, আমার জায়গা তুমি ছাইরা দাও। আল্লাহু আকবার বলে হুজুর সঙ্গে সঙ্গে বাঘটা একটা লাফ দিয়ে জঙ্গলায় চইলা গেল। এ দুনিয়ার পাগলেরা মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না। বাবারে বইজা শুইনা টুপি লাগাইছি, বইজা শুইনা দাড়ি রাখছি, লম্বা জামা গায়ে দিছি, বইজা শুইনা হারাম খাই না, বইজা শুইনা স্ত্রী পর্দার ভিতরে রাখি। বাবারে বইজা শুইনা আল্লাহ পাকের ফজল এবং করমে স্ত্রী পর্দা করা। ধরে বলেন কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর ফজলে তোমাদের চেয়ে মোটে কম বুঝি না। আল্লাহ আল্লাহ। হে আল্লাহর বান্দারা, এই জন্য কবি বলছেন এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ আল্লাহ। এমন একটা জীবন গঠন করো যেই জীবন সুন্দর গঠন করার কারণে হাসতে হাসতে তুমি মাওলার জান্নাতে চইলা যাও। আমার মানুষগুলা কানবে আর আফসোস করবে। বাবারে ওয়াসাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী ইতিহাসের ভিতরে আছে চরমনার দাদা হুজুর, আল্লাহু আকবার, তিনি একবার সুন্দরবন জঙ্গলার পাশে বয়ান করার জন্য যখন চইলা গেল, ওখানে তিনি জল চকির ভিতরে বৈশা বয়ান করে। মানুষ হঠাৎ ছোটাছুটি শুরু করলো। হুজুর বলে কেন দৌড়াও? বলে হুজুর তাকাইয়া দেখেন সুন্দরবন থেকে বিশাল বাঘ আসতে আছে। এসাক রাহমাতুল্লাহ আলাইহি দাইকা বলতেছে দৌড়াইও না, বাঘ কোনো ক্ষতি করবে না। আল্লাহ আল্লাহ। বাবারে বাঘ যখন মাহফিলের নিকটবর্তী চলে আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাঘটা গোড়াইয়া হুজুরের দিকে চাইয়া রইছে। হুজুরও নাকি এরকম গোড়াইয়া বড় চোখ কইরা চাইয়া রইছে। দুইটা চোখের মোলাকাত যখন হইয়া গেল, বাঘটা আস্তে করে মাথা নিচের দিকে নামাইয়া জঙ্গলার দিকে দৌড়ে চইলা গেল।
আল্লাহর বান্দারা, মা বোনেরা, বাবারে মাঝে মাঝে চিন্তা করি কি বয়ান করব, নিজেই তো মুসলমান হইতে পারি না, নিজেই তো ইমানদার হইতে পারি না। কোন দুনিয়া নিয়ে লাফালাফি করো, এই দুনিয়ার জীবন দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আখিরাতের জিন্দেগানি শুরু হবে আর কোনদিন শেষ নাই। হাসরের ময়দানে হাদিসের ভিতরে আসছে, একজন আরেকজনকে ডাক দিয়া বলবে, বলো তো আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন আরেকজনকে ডাক দিয়া বলবে, আমার মন বলে আমরা একদিন দুনিয়ার ভিতরে ছিলাম। আরেকজন বলবে, তোমারটা হয় নাই, হয় নাই, হয় নাই। বলে, তাহলে তুমি বলো। আরেক ব্যক্তি বলবে, আমার মন বলতেছে ঘরের এক দরজা দিয়া ঢুকছি, আরেক দরজা দিয়া বের হইয়া চলে আসছি। আরেকজন বলবে, ফাসআলিল আবদি, আমরা বলতে পারবো না, যারা দুনিয়া নিয়ে গণনা করছে তাদেরকে জিজ্ঞাসা করো। বাবারে দুনিয়া কিছু না, কিছু না, কিছু না। যার যত বয়স হয়েছে রে বাবা, একটু পিছনের দিকে তাকাও, তাকাও, মনে হয় যেন সব কালকের ঘটনা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুরব্বী বাবা লাঠি নিয়ে ঠক 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 করে হাঁটে। বাবারে যদি জিজ্ঞেস করি, মুরব্বী কি তালাশ করো? মুরব্বী ডাক দিয়া চোখের পানি ফালাইয়া বলে, হুজুর লাঠি দিয়া তালাশ করি, আমার জুয়ানি গেল কই? এই জুয়ানি তো আর ফেরত পাইবা না। দুনিয়ার জীবন কিন্তু একটাই, কেউ যদি একবার কবরে যায় আর কোনদিন আর আসে না। দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনার দেখলো, গহরায়ে দরিয়া के अंदर किश्ती ना डूब जाने दू। বুজুর্গ বলেন, ও নৌকার মাঝি, তোমার নৌকা এখনো নদীর কিনারায় অবস্থান করছে, তুমি নৌকা ভালোভাবে পরীক্ষা করো। তোমার নৌকার তক্তাগুলা ভালো আছে না পয়সা গেল? তোমার নৌকার ধার বইটা ভালো আছে না পয়সা গেল? তোমার নৌকার পাল মস্তুর গুলা ভালো আছে না পয়সা গেল? কারণ সামনে আটলান্টিক মহাসাগরের মতো বড় বড় সমুদ্র দাঁড়াইয়া রয়েছে, ওই সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। এই পচা তক্তার নৌকা নিয়ে যদি সাগরে পারি জমাও, এই পচা নৌকার ভিতরে যখন তুফান টাস টাস বাড়ি মারবে, আল্লাহু আকবার, ওই পচা তক্তার নৌকা সমুদ্রে টিকবেও না। মাঝি নদী পাড়ি দিয়েও পারেও বুঝি যাইতে পারবা না। কবি স্মরণ করাইয়া দিয়া বলেন, বুজুর্গ এ 3.5 হাত নৌকার মাঝি মানুষ, এক কবর যাত্রীরা, এখনো তোমার নৌকা দুনিয়ার কিনারায় অবস্থান করতে আসুন, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করো। তোমার নামাজের ইমান মজবুত আছে কিনা, রোজার ইমান মজবুত আছে কিনা, পর্দার ইমান মজবুত আছে কিনা, হালাল হারামের ইমান তোমার মজবুত আছে কিনা। যদি খোদা না খাস্তা পচা ইমান নিয়ে ওই সাগরে পারি জমাও, একটা না দুইটা না আটলান্টিক মহাসাগরের চেয়েও বড় বড় সমুদ্র, মউত এক সমুদ্র, কবর এক সমুদ্র, হাসর এক সমুদ্র, মিজান এক সমুদ্র, কবরে পুলসিরাত আর এক সমুদ্র। ও
ওই সমুদ্রে যদি পয়সা ইমান নিয়ে পারি জমা, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি না। বাবারে ওই কবরে হাজার হাজার বছর কেমনে কাটাবো? আরে আল্লাহর হাবিব বলছেন ওই কবর 24 ঘন্টা ডাইকা বলতে আছে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহর হাবিব বলছেন কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত পেছায়া পেছায়া কামড়াবে। বাবারে সহ্য করতে পারবি? আজকাল দুনিয়ার ভিতরে একটা মশার কামড়, পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। আরে ওই কবরে কেবরে একা থাকবো রে। এ দুনিয়ার পাগলের পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলের সম্মানিত, তার নাম দিয়া যারা মাস্তানি করো, তার গায়েও কিন্তু একদিন মার্কিন 5টা পাতলা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে। যারা বলেন কথা ঠিক না ঠিক? আজকে বিরোধী দলীয় নেত্রী বাবারে শেখ হাসিনা আল্লাহু বেগম খালেদা জিয়ার নাম দিয়া যারা মাস্তানি করি করো, বাবারে তার গায়েও একদিন মার্কিন পাতলা 5টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে। বাবারে তুমি যে আমি যে মাস্তা, আমার গায়েও 3টা কাপড়, তোমার গায়েও 3টা কাপড় প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে। আল্লাহু আল্লাহ। আবারে একটু মৌতের মোরাকাবা করো, চোখটা বন্ধ করো, মোনাজাতের প্রস্তুতি নাও, তারা নিচের দিকে ঝুঁকাও। 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া মাথার মধ্যে বাঁধ দিবে, পায়ের ভিতরে বাঁধ দেবে, মাজার ভিতরে ভাত দেবে, জানাজা পড়াইয়া কবরে নিয়ে রাখবে। আল্লাহ ওই কবরে হাজার হাজার বছর কেমনে থাকবো? বাবার ওই কবর থেকে হাসরের ময়দানে উঠবো। ওই হাসরের ময়দান 50,000 বছরের কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়ায় থাকবি? এ নাফরমানের দলেরা, তারপরও কেন নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন কেন পরিচালনা করো না? বাবারে এই সূর্য, যেই সূর্য আজকে দেখো 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, এই সূর্য আমার মাওলা আসলে ময়দানে এক হাত ছোঁয়া দুপুর উপর কইরা ছাইয়া দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সব ছাইরা দে। বাবারে নাফরমানের মাথার চারাটা টাস টাস করে ফাইড়ে যাইবে। আল্লাহু আকবার। বাতের ফেরার মতো মগজ বাইয়া উদলয়া বইরা যাইবে, শরীরের চামড়া গুলা খয়সা দরাজ করে জমিনের ভিতরে পইরা যাবে। নাফরমান গুলা শুধু লাফাইবে আর চিল্লাইবে, বাবারে কানবে আর ডাক দিয়ে বলবে, মাবুদ গো সহ্য করতে পারি। সুরে মাওলার দিকে ফিরা ডাক দিয়া বলছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। যাদের জীবন আমার মাওলার রাস্তায় কাটে,
তারপর কানতে কানতে কবরে চইলা গেছে, মন তারা মানাইয়া রাখতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উজানি রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কবরে কানতে কানতে জীবনের শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। ডাক্তার এসে বলে, আপনি চক্ষু অপারেশন করেন, ভালো হয়ে যাবে। হুজুর কাঁদে আর বলে, বাবা ডাক্তার, হে বেনামাজির দলেরা, যারা নামাজ পড়ো না রে বাবা, শোনো। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলে, বাবা ডাক্তার শোন, আমি যদি চক্ষু অপারেশন কইরা ফজরের নামাজ ওযু করে পড়তে না পারি, এই চক্ষু আমার লাগবে না, কোনো দরকার না। আরেকজন ডাক্তার আইসা বলে, হুজুর আমি ডাক্তার গ্যারান্টি দিতেছি, শোনে, এশারের নামাজ পড়ে চক্ষু অপারেশন করবেন, ফজরের নামাজ ওযু কইরা আল্লাহর ফজলে পড়তে পারবেন। এখন রশিদ আহমদ গঙ্গুই ফুফায়া কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা ডাক্তার, মরণের পরে যদি আমার মাওলা আমাকে জিজ্ঞাসা করে, রশিদ আহমদ তুমি কি নিয়ে আইছো, আমি কি উত্তর দেব? আমি মাওলার কাছে কি বলবো? আমি মালিকের একটা কথা বলবো, মাবুদ গো, কানতে কানতে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে চক্ষু অন্ধ বানাইছি। আমি হাদিসের ভিতরে পড়ছি, তিনি উল্লেখ করে বলেন, যারা অন্ধ হইয়া হাসরের ময়দানে উঠবে, আমার মাওলা তার কাছে কোনো প্রশ্ন করবে না। তিনি উল্লেখ করে বলেন, আমি রশিদ আহমদ গঙ্গুই চাই অন্ধ হইয়া হাসরের ময়দানে উঠতে। আল্লাহর হাবিব বলছেন, ইবকু ইবকু ফাইল্লাম ফাতাবাকু, হে উম্মত কান্দো কান্দো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো। আরেক হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব বলছেন, জাহান্নামের ভয়ে এক কুড়া মাছির মাথা পরিমাণ যদি পানি বের করতে পারো, জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। জান্নাত আমার মাওলা তোমার আমার উপরে ওয়াজিব করিয়া ফেলাইবে। আল্লাহু আকবার। আরেক হাদিসের ভিতরে নবী বলছেন, দুনিয়ার বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। কান্দো কান্দো বাবারে, হাই শোনো। কোরআনের ভিতরে আমার মাওলা বলছেন, ফালিয়াদহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব গো, আজকের এই দিন আপনার কান্নার দিন না, আপনি মাথা উঠান, জীবনে কম কান্দেন নাই। এই উম্মতের জন্য দান দান শহীদ করছেন, এই উম্মতের জন্য তায়েফের জমিনে কি মার খাইছেন। আহারে শরীরের রক্ত, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর গায়ের ভিতরে পাথরের আঘাতে আঘাতে রক্ত পড়তে পড়তে জুতা মুবারক পায়ে আটকা পর্যন্ত গেছে। গুহার ভিতরে কম কাঁদেন না, উম্মতের মায়ায় পইরা ওই আপনি উম্মতের মায়ায় পইরা দুনিয়ার জমিনে মদিনার মাটিতে শুয়ে রইছেন। আমি আপনার জন্য কত ভালো ভালো জায়গা রাখছিলাম, আপনি নেন নাই। হে নবী, আপনি মাথা উঠান, হাবিব যা বলবেন তা শুনবো। আল্লাহু আকবার। আমার মাওলা এক গ্লাস পানি পাঠাইয়া দেবে। ওই পানি আল্লাহর হাবিবকে বলবে, যাইয়া বলো আমার দোস্তকে বলো, এই পানিগুলা জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া দেওয়ার জন্য। বাবারে, পানি যখন জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে,
জাহান্নাম পিছনের দিকে হাদিসের ভিতরে আসছে ক্যাত ক্যাত শব্দ করে পিছনে দৌড়ানো শুরু করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে মাবুদ এই পানি কোন কুদরতি পানি, কোন বরকতি, কোন রহমতি, কোন জান্নাতি পানি। কারণ যে জাহান্নামের এক একটা গলার ভিতরে ৭০,০০০ শিকল লাগানো, এক একটা শিকলের ভিতরে লক্ষ কোটি ফেরেশতারা ধইরা রাখছে, এরপরও আটকায় রাখতে পারে না। কোন পানি দিলেন যে পানি ছিটার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে চইলা গেল। আমার তোমার মালিক ডাক দিয়া বলবে হাবিব এই পানি কোন কুদরতি, কোন রহমতি, কোন বরকতি, কোন জান্নাতি পানি না। এই পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মত জাহান্নামের ভয়ে যে কান্না করছে, ওই পানি আমি মাওলা নষ্ট করি নাই। একদল ফেরেশতার হাতে নূরের বোতল দিয়া রাখছিলাম, ওই নূরের বোতল দিয়া পানিগুলা জমা কইরা রাখছে। এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দ, কাঁদতে কাঁদতে কবরে চইলা যাও। আল্লাহ কান্না আমার কাছে মাওলার কাছে বড় দামি এক সম্পদ। কান্নার চেয়ে বড় হালত আর দুনিয়াতে নাই। আল্লাহ এই জন্য আমিও দোয়া চাই, বাবা আমিও দোয়া করি, সবাই সবার সঙ্গে দোয়া করো। আবার মাওলা যেন একসঙ্গে আসরের ময়দানে উঠাইয়া জান্নাতে ঢোকার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা যেই যেখানে আসো আমাদের সঙ্গে দুইটা হাত নিয়ত কইরা উঠাও, গুনার কথা মনে করো, দুই ফোঁটা চোখের পানি ছাইরা জোর করে কান্দো, জোর করে কান্দো আর মাপ চাও। যদি চোখের পানি না আসে মনকে বুঝাও, ওরে মন যেই ঘরের দরজা দিয়া নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছিল, রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবি। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ঘরে মন জবাব তো আর দিবা না। আল্লাহ হে গুনাহগারের দলেরা, যাদের চোখের মধ্যে পানি না, বাবারে কত ভাইরা কত বাবারা আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে ঘুমাইয়া রইছে। কোন দিন জানি তোমার বাচ্চা দুধের বাচ্চা এতিম বানাইয়া কবরে রওনা করবা। আদরের বাচ্চাগুলা মাটির মধ্যে গড়াগড়ি কইরা কানবো, আখারে কাবনের কাবর উঠান মাইরা কানবে আর ডাক দিয়া বলবে বাবা তুমি কই যাও, কই যাও? কি আমাকে বাজার থেকে কমলা আপেল আঙ্গুর কিনা খাওয়াবে রে বাবা? এ বাবা কি ঈদের সময় নতুন জামা কাপড় কিনা দেবে? হে বাবা আমি কার হাতে দইরা ঈদগাহে ঈদের দিন নামাজ পড়তে আনন্দ করতে যাব? হে বাবা তুমি কই যাও? আমি কাকে বাবা বলে ডাকবো? আল্লাহ এ মায়েরা কত মায়ের আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে ঘুমাইয়া রইছে রে মা। কোন দিন জানি তুমি গো মা কবরে রওনা করবা, দুধের বাচ্চা কাপড়ের কাপড় দইরা টান মারবে।
ডাক দিয়া বলবে, মা তুমি কই যাও? তোমার গায়ের ভিতরে সাদা শাড়ি কে পরাইছে রে মা? কে গোসল করাইয়া দিবে গো মা? কে জামা কাপড় গায়ে দিয়া দেবে? কে খাবার তুইলা মুখে খাওয়াবে রে মা? আমি কার গলায় ধরে ঘুমাবো রে মা? রে নিমক হারামেরা, জোর করে কান্দো, জোর করে কান্দো। আর মাপসা পটুয়াখালীর এক ঘটনা শুনল। বাবারে, এক দুধের বাচ্চা 2-2.5 বছরের আখারে এক আলেমের কোলের ভিতরে উঠাইয়া বলে দোয়া করে। বলে, হুজ ভাই কি দোয়া করব? বলে, বাচ্চার মা দুনিয়ায় না। ঘটনা বলে, হুজুর আমি সারা রাত্র ঘুমাই না। মেয়ের বাবা কান্দে আর বলে, সারা রাত্র ঘুমাই না। ফিটারের ভিতরে দুধ গরম কইরা মুখে দইরা রাখি, ঘুমের ভিতরে যেন অন্তত মার কথা স্মরণ না হয়। হুজুর ফিটার টানে শব্দ হয়, হুজুর নাক টাইনা ঘুমায় শব্দ হয়। হুজুর আরো না ঘুমায়া থাকবো, কিন্তু রাত্রে ঘুমের ভিতরে মেয়ে মা মা কইয়া কান্দে। আরে কোন দিন জানি বাচ্চারা এতিম হইয়া কান্দে। এরপরও যাদের চোখে পানি আসে না, টেকনাফের জমিনের দিকে তাকাও, হাজার হাজার বাচ্চারা পাহাড়ে কান্দে, মাও নাই বাবাও না। বাবারে কয়েকবারই তো গেছি, বাচ্চাগুলো কেমন যেন চাইয়া থাকি। আখারে ডান দিকে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেমন যেন তালাশ করে আমার বাবাই কই, আমার মায় কই রে। এ নিমক হারামেরা, জোর করে কান্দো, জোর করে কান্দো, আমার মাওলাকে জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ গো, আপনার কুদরতি নজর দিয়ে একটু মাঠের দিকে চাইয়া দেখেন, একটু মাহফিলের দিকে তাকাইয়া দেখেন, আপনার পাগলেরা কিভাবে কাঁদলো। আল্লাহ বৃষ্টি বাদলের মধ্যে, পেট কাদার মধ্যে আমার বাবারা কেন আইছে? আল্লাহ আল্লাহ, আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, বান্দার উপায় নাই। আজকের এই মাহফিল যাদের উসিলায়, যাদের চেষ্টা খাটনি সহযোগিতার মাধ্যমে হইল, আল্লাহ পথ থেকে আপনার খাস মেহেরবানি নাজিল করেন। আল্লাহ ইয়া আল্লাহ, আপনার পাগল না বানায়া কবরে নিয়ে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।